মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলের মতো ভিডিও জেনারেট করতে চাইছো, কিন্তু তোমরা বা আমিও আজ পর্যন্ত এমন কোনো ভিডিও পাইনি বা এমন কোনো ভিডিও তৈরি করতে পারিনি যেখানে মুন হিন্দি অ্যানিমেশনের মতো প্রত্যেকটা সিনের ক্যারেক্টার একই রকম থাকে। কারণ দেখো, যখনই আমরা ইমেজ জেনারেট করি সেখানে কিন্তু ইমেজ কিছু না কিছু পরিবর্তন চলে আসে। কিন্তু বন্ধুরা, আজকে আমি যেই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আজকে স্পেশালিভাবে বানাচ্ছি, কারণ আজকে আমি বুঝে গেছি যে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলের মতো ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে। সবার আগে তোমরা এই ভিডিওটাকে দেখো। একদিন এক বৃদ্ধ কৃষক তার মাঠে কাজ করছিল। বছরভর খরা আর বৃষ্টির অভাবে জমিতে ফসল হয়নি। দুঃখে কৃষক গাছতলায় বসে কাঁদতে লাগলো। হঠাৎ একটি সাদা পায়রা উড়ে এসে আর সামনে বসলো। কৃষক অবাক হয়ে তাকালো, পায়রাটি যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। কৃষক বলল, আমার সব শেষ হয়ে গেছে। তখন পায়রাটি তার ঠোঁটে একটি সবুজ শস্য দানা এনে দিল। কৃষক সেই দানা জমিতে বপন করলো। আশ্চর্য, কয়েকদিনের মধ্যে সেখানে সবুজ চারা গজালো। কৃষক আনন্দে ভরে উঠল, বুঝলো আশা হারালে চলে না, ছোট্ট সাহায্যও নতুন জীবনের শুরু হতে পারে। বন্ধুরা, এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা কিন্তু আমার নিজে হাতে এই স্মার্টফোনটা দিয়ে তৈরি করেছি। এবং দেখো, যেই ইমেজগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইডে, এই ইমেজগুলো কিন্তু আমি এই ফোন থেকেই তৈরি করেছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইমেজের ক্যারেক্টার একদম সেম টু সেম রয়েছে। তো ঠিক তোমরা এই ধরনের ইমেজ কিভাবে জেনারেট করবে এবং সেই ইমেজ থেকে কিভাবে তোমরা এই ধরনের বা মুন হিন্দি অ্যানিমেশনের মতো ভিডিও জেনারেট করবে, তার সাথে ভয়েস কিভাবে জেনারেট করবে, আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। তাই বন্ধুরা, অন্য কোনো ভিডিও দেখো আর না দেখো, আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি স্পেশাল হতে চলেছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মুন হিন্দি অ্যানিমেশনের মতো ঠিক এই রকম ভিডিও তোমরা কিভাবে জেনারেট করতে পারবে। সো বন্ধুরা, এই ধরনের ফটো জেনারেট করবার জন্য সবার আগে আমাদেরকে একটা স্টোরি জেনারেট করে নিতে হবে। তো অলরেডি আমি একটা স্টোরি ক্রিয়েট করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা স্টোরি জেনারেট করে নেবে, ঠিক আছে? তো আমি যে স্টোরিটা ক্রিয়েট করে নিয়েছি সেটা আমি কি করেছি, কিপ নোটে এখানটা সেভ করে রেখেছি। তো এখান থেকে আমি এই স্টোরিটাকে কপি করে নিলাম। কপি করবার পর এবার প্রথমে আমাদেরকে যে ওয়েবসাইটটার প্রয়োজন হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি তোমরা কিভাবে ডাউনলোড করবে, চলে আসবে এখান থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসবার পর সার্চ বাটনে ক্লিক করবে এবং এইখানটায় তোমরা লিখবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে তোমরা ইনস্টল করে নেবে। তো অলরেডি আমার ফোনে ইনস্টল রয়েছে, তো আমি এই চ্যাট জিপিটিটাকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, কোনো বিষয় কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো, মুন হিন্দি অ্যানিমেশন যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের যে ইমেজগুলো জেনারেট করা হয় এগুলো কিন্তু হাই কোয়ালিটি এবং তার সাথে প্রত্যেকটা ইমেজের ক্যারেক্টার কিন্তু সেম টু সেম থাকে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কিন্তু পুরো প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে কি করব, প্রত্যেকটা ক্যারেক্টার একই রকম রাখবো এবং তার সাথে আমাদের ইমেজগুলোকে হাই কোয়ালিটিতে জেনারেট করব। তো এর জন্য প্রথমে আমরা কি করব, চ্যাট জিপিটিতে চলে আসলাম। তো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করবার পর এখানটা তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে। নিশ্চয়ই আর বলবার কিছু নেই, তোমরা সবাই জানো যে কিভাবে সাইন আপ করতে হয়। আর যারা নতুন রয়েছে, আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে যে চ্যাট জিপিটিতে তোমরা কিভাবে সাইন আপ করবে। তারপর কি করব, আমরা যেই গল্পটাকে কপি করে নিয়েছি সেটাকে এইখানটায় পেস্ট করে দেবো। পেস্ট করবার পর এবার এইখানটায় একটা দুটো এন্টার করব। এন্টার দিয়ে প্রথম যে সিক্রেট ট্রিক্স আজকে ব্যবহার করব, দেখো বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সিক্রেটস, কারণ আজকের এই ভিডিওতে ইমেজ জেনারেট করবার জন্য কিছু পার্সোনাল ট্রিক্স বা কিছু সিক্রেট ট্রিক্স ব্যবহার করব, সেগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখানটায় প্রথম যে আমার গল্পটা রয়েছে সেই গল্পটা, তারপর আমি নিচে কিন্তু একটা প্রম্পট ইউজ করেছি। এই প্রম্পটটা তোমরা কিভাবে ব্যবহার করবে বা কোথা থেকে কপি করবে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। তাই পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আমি ভিডিওর যে কোনো একটা জায়গায় বলে দেবো যে এই প্রম্পটটা তোমরা কোথা থেকে কপি করে নেবে। তারপর এই জায়গাটায় প্রম্পট দেওয়ার পর পাশে যে অ্যারো অপশান, এই অ্যারো অপশানের মধ্যে ক্লিক করব। যখনই আমরা অ্যারো অপশানে ক্লিক করব, দেখতে পাচ্ছ এইখানটায় চ্যাট জিপিটি আমাদেরকে প্রত্যেকটা গল্প অনুযায়ী সিন বাই সিন ইমেজ প্রম্পট দিয়েছে। কিন্তু বন্ধুরা, এইখানটায় তোমরা কিন্তু কোনো প্রম্পটগুলোকে কপি করে পেস্ট করতে যেও না। তোমরা কি করবে, এই যে প্রম্পট এর মধ্যে তোমরা প্রেস করে ধরো। তারপর দেখতে পাচ্ছ এখানটা সিলেক্ট টেক্সট নামে একটা অপশান রয়েছে, তোমরা এই সিলেক্ট টেক্সটের মধ্যে ক্লিক করো। এরপর এখান থেকে প্রথম প্রম্পট থেকে পুরোটা সিলেক্ট করে ধরবে এবং শেষ পর্যন্ত যতটা আমাদেরকে প্রম্পট দিয়েছে বা যতগুলো সিন দিয়েছে প্রত্যেকটা সিন এখান থেকে কপি করে নেব। কেন কপি করে নেব সেগুলো তো পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে তোমরা এখান থেকে প্রত্যেকটা সিন কপি করে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা 7টা 8টা সিন হলো, 9টা হলো,
10টা হলো, দেখো এখানটা আরো নিচে রয়েছে 10টা 11টা হলো, টোটাল 12টা সিন কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছে। তো বন্ধুরা টোটাল এই 12টা প্রম্পটকে আমরা কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা কিপ নোট বা নোটপ্যাড অ্যাপ্লিকেশনে, তারপর পাশে প্লাস অপশানে ক্লিক করবো এবং এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করে এই প্রম্পটগুলোকে এখানটা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করবার পর এবার তোমাদেরকে কি করতে হবে, একদম উপরে প্রথমে চলে আসবে 1 নাম্বার যে প্রম্পট রয়েছে এটাকে কপি করবে না, তোমরা কি করবে প্রথম যে প্রম্পটের স্টোরিটা রয়েছে এই জাস্ট স্টোরিটুকু কপি করে নাও। ঠিক আছে, এই যে একদিন এক বৃদ্ধ কৃষক তার মাঠে কাজ করছিল, জাস্ট এইটুকু কপি করে নাও। তারপর তোমরা চলে আসো আবার চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। এবার এইখানটা আস্ক চ্যাট জিপিটির মধ্যে এই প্রথম পার্টটুকুকে তোমরা এখানে পেস্ট করে দাও। পেস্ট করবার পর একটা দুটো এন্টার দাও। এবার এইখানটা আরেকটা সিক্রেট ট্রিক্স তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই প্রম্পটটাকে পেস্ট করবার পর আমরা কি করলাম, অ্যারো অপশনের মধ্যে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাবে চ্যাট জিপিটি একদম ডিটেলস প্রম্পট দিয়ে দিচ্ছে, মানে এই যে ইমেজটা, এই ইমেজটার জন্য ডিটেলস একটা পার্সোনাল একটা প্রম্পট আমাদেরকে দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ জেনারেট করব। দেখো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি লম্বাই হবে, কারণ আজকে আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ জেনারেট করবে। তো এর জন্য আমরা কি করব, প্রথম যে প্রম্পট দিয়েছে এই ইমেজটার জন্য, তো এই প্রম্পটটাকে আমরা এখানে প্রেস করে ধরবো এবং এটাকে টোটালটা কপি করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করবার পর এবার আমরা কি করব, এই প্রম্পট থেকে ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করবার জন্য আজকে আমি যে ওয়েবসাইট ব্যবহার করব সেটা হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার। তো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশনও তোমরা ইনস্টল করে নিতে পারো। তো আমার ফোনে মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশনটা রয়েছে, তোমরা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। মাইক্রোসফট ডিজাইনার ওপেন করবার পর এইখানটা কি করতে হবে, তোমাদেরকে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। তো কিভাবে তোমরা সাইন আপ করবে, সাইন আপ করবার জন্য তোমরা এখানটা দেখো আমার সাইন আপ অলরেডি রয়েছে, এখানে ক্লিক করবে, এখান থেকে সাইন আউট করো, তারপর যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নাও। তবে তার আগে একটা কথা বলে দিই, মাইক্রোসফট ডিজাইনারে একটা নতুন ইমেল আইডি দিয়ে যখনই তুমি সাইন আপ করবে তোমাকে 15টা কয়েন দেওয়া হবে। এই 15টা কয়েন দিয়ে তুমি 15টা ইমেজ জেনারেট করতে পারবে। অলরেডি দেখতে পাচ্ছ এখানটা আমার 11টা জেনারেট হয়ে গেছে আর 4টে রয়েছে। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো আবার কিভাবে তোমরা 15টা ইমেজ জেনারেট করবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। এরপর আমরা কি করব, ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করবার জন্য এই যে ইমেজ অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এই দেখো এইখানটায় ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে, তোমরা এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করবে এবং এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে এই প্রম্পটটাকে পেস্ট করে দাও। পেস্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানে সাইজ অপশন রয়েছে, তুমি কোন সাইজের ইমেজ জেনারেট করতে চাইছো সেই সাইজটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবার পর আমি আজকে শর্ট ভিডিও জেনারেট করব, এর জন্য এই যে পোর্ট্রেট মোড 1024x1792 এই সাইজটাকে সিলেক্ট করে জেনারেট অপশনে ক্লিক করে দেবে। তাহলেই দেখতে পাবে যে মাইক্রোসফট ডিজাইনার আমাদেরকে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলের মতো একদম হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করে দেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর এর আগে যে ইমেজগুলো আমি জেনারেট করেছি দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ তো বন্ধুরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো একদম সেম টু সেম ইমেজ জেনারেট করে দিয়েছিল। তো এখন আমি যেই প্রম্পটটা দিয়েছি দেখতে পাচ্ছ এখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। ওহো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কোয়ালিটি ফুল ইমেজ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তবে এই জায়গাটা আরেকটা সুবিধা কি জানো, যে একটা প্রম্পট দিয়ে একটা কয়েনের মাধ্যমে 4টে ইমেজ আমাদেরকে জেনারেট করে দেয় মাইক্রোসফট ডিজাইনার। দেখতে পাচ্ছ বন্ধুরা কোয়ালিটিগুলো শুধু একবার দেখো। ঠিক আছে, একদম হাই কোয়ালিটি ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আমি এখান থেকে কি করলাম, 2 নাম্বার যে ইমেজটা রয়েছে এটার উপর ক্লিক করব। তো এই ইমেজটাকে আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, একদম নিচে দেখো সেভ অপশন, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে দাও। তাহলেই দেখতে পাবে যে এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এর পরের যে ইমেজটা, অনেক সময় হয় কি যে আমরা প্রথম ইমেজটা তো ভালো জেনারেট করি, কিন্তু পরবর্তীতে যখন ইমেজ জেনারেট করতে যাই হয় কোনোটা কার্টুনিস্ট হয়ে যায়, না কোনোটা একটা নর্মাল ইন্ডিয়ান লুক চলে আসে, কিন্তু এই ধরনেরই যেন ইমেজ আসে, ক্যারেক্টার যেন একই রকম থাকে, সেটা কিভাবে করব তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। এবার আমরা কি করব, কিপ নোট থেকে 2 নাম্বার যে প্রম্পট রয়েছে 2 নাম্বার প্রম্পটের টাইটেলটাকে এখান থেকে সিলেক্ট করে নেব আমার মতো করে। ঠিক আছে, সিলেক্ট করে কপি করে নেব। কপি করবার পর তোমরা কি করবে, চ্যাট জিপিটিতে চলে আসবে এবং এইখানটা আস্ক চ্যাট জিপিটির মধ্যে এই টাইটেলটাকে তোমরা পেস্ট করে দেবে। 2 নাম্বার প্রম্পটের টাইটেলটাকে পেস্ট করবার পর এইখানটা আমরা সেই প্রম্পটটাকে পেস্ট করব যেটা থেকে আমরা আজকে ইমেজ জেনারেট করব। দেখতে পাচ্ছ অ্যারো অপশনে ক্লিক করলাম এবং 2 নাম্বার প্রম্পটের জন্য কিন্তু আমাদেরকে একদম ডিটেলসে প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখানে আমরা প্রেস করে ধরে সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করব। 2 নাম্বার যে প্রম্পট রয়েছে এটাকে টোটালটা আমরা এইভাবে করে কপি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করে কপি করে নিলাম। কপি করবার পর আমরা আবার চলে আসবো মাইক্রোসফট ডিজাইনারে এবং এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করব। আগের দেখো এখানটা একটা প্রম্পট রয়েছে, তো এই প্রম্পটের মধ্যে আমরা প্রেস করে ধরে এখান থেকে সিলেক্ট অল অপশনে ক্লিক করব, তারপর এটাকে ডিলিট করে দেবো। এবার আমরা 2 নাম্বার যে প্রম্পট কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর নিচে জেনারেট অপশনে ক্লিক করব। এবার আমরা দেখি যে আমাদের আগের যে ইমেজটা তৈরি হয়েছিল সেই ইমেজের সাথে
সাথে এই ইমেজের কি সত্যি মিল থাকে? দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আবারও বলছি লম্বা হবে, কারণ প্রত্যেকটা ইমেজ আজকে তোমাদেরকে জেনারেট করে দেখাবো। অনেকেই হয়তো কমেন্ট করতে পারো যে একটা ইমেজ দেখাচ্ছে, দুটো ইমেজ দেখাচ্ছে, কিন্তু সবকটা ইমেজ হবে না। ভাই, আজকের ভিডিওটা দেখলে তোমরা সত্যি সত্যি চমকে যাবে, ঠিক আছে? কারণ আজকের এই যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওতে প্রত্যেকটা ইমেজই কিন্তু একই রকম থাকবে। দেখো বন্ধুরা, বলতে না বলতে আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে, এবং দেখো এই ইমেজটাও কিন্তু আগের ইমেজটার সাথে পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে? তো এখান থেকে যেই ইমেজটা তোমার বেশি ভালো লাগছে সেটাকে তুমি ডাউনলোড করতে পারো। তো আমার 4 নাম্বার ইমেজটা বেশি ভালো লাগছে, আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এই ইমেজটাকেও ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা, আবার আমরা চলে আসবো কিপ নোটে। কিপ নোটে আসবার পর 3 নাম্বার যে প্রম্পট রয়েছে, 3 নাম্বার প্রম্পটের টাইটেলটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে যাব এখান থেকে চ্যাট জিপিটিতে, এবং চ্যাট জিপিটিতে আসবার পর আস্ক চ্যাট জিপিটির মধ্যে সেই টাইটেলটাকে এখানটা পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমাদের যে সিক্রেট ট্রিক্সটা সেটা এখানটা পেস্ট করব। পেস্ট করবার পর এখানে অ্যারো অপশানে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে বলে দিই, এই যে সিক্রেট ট্রিক্স বা সিক্রেট প্রম্পটটা আমরা দিচ্ছি চ্যাট জিপিটিকে, এটা তোমরা পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানটা আমি এই প্রম্পটটাকে দিয়ে দেবো। তো এবার আমরা কি করব, এখানটা দেখো 3 নাম্বার যে প্রম্পট, 3 নাম্বার প্রম্পটটাকে আমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করব, পুরো প্রম্পটটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নেব। আবার আমরা চলে আসবো মাইক্রোসফট ডিজাইনার, এবং এখানে আসবার পর ডেসক্রিপ ইওর ইমেজের মধ্যে এখানটা পেস্ট করে দেবো প্রম্পটটাকে। তারপর এখান থেকে সাইজটাকে সিলেক্ট করে জেনারেট অপশনে ক্লিক করব। দেখি এবার বন্ধুরা, যে 3 নাম্বার যে প্রম্পটটা আমরা পেয়েছি, সেই 3 নাম্বার প্রম্পট থেকে সত্যি কি আমরা সেম ক্যারেক্টারের ইমেজ জেনারেট করতে পারবো? সত্যি আজকে চমকে যাবে, কারণ আজকের এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এই ভিডিওটা তৈরি করবার জন্য আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেকভাবে অ্যানালাইজ করতে হচ্ছে যে কিভাবে আমি এই ধরনের ইমেজ জেনারেট করব। ও হো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম কোয়ালিটি দেখো, প্রত্যেকটা ইমেজের কিন্তু সেম টু সেম কোয়ালিটি আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এবার আমরা কি করব, এখান থেকে এই ইমেজটা বেশি ভালো লাগছে, এটাকেও আমি ডাউনলোড করে নিলাম। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, প্রত্যেকটা ইমেজ কিন্তু সেম ক্যারেক্টার হচ্ছে। তো এই সেম ক্যারেক্টারের ইমেজ কিন্তু তোমাদেরকে প্রথমে তৈরি করতে হবে। সেম ক্যারেক্টারের ইমেজ যদি তোমরা তৈরি করতে না পারো, তাহলে তোমাদের ভিডিও কখনোই মুন হিন্দি অ্যানিমেশনের মতো হবে না। চলে আসলাম আমরা 4 নাম্বার প্রম্পট। 4 নাম্বার প্রম্পটের যে টাইটেলটা সেটাকে এখান থেকে কপি করে নিলাম। দেখো বন্ধুরা, আবারও বলছি, তোমরা যে ভুল কাজটা করছো, তোমরা এই যে প্রম্পট রয়েছে এখানে, এই প্রম্পটটাকে ব্যবহার করে ইমেজ জেনারেট করো, যার জন্য কখনো কখনো তোমাদের ইমেজ কার্টুনিস্ট হয়ে যায়, কখনো কখনো একদম নর্মাল ক্যারেক্টার হয়ে যায়। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাই, পুরো ডিটেলস সমস্ত বিষয় দেখাবো। এরপর ভিডিও কিভাবে জেনারেট করবে মুন হিন্দি অ্যানিমেশনের মতো সেটাও তোমাদেরকে দেখাবো। তো 4 নাম্বার যে টাইটেল রয়েছে এটাকে আমরা কপি করে নিলাম, এবং চলে আসলাম চ্যাট জিপিটিতে। এখানে আসবার পর 4 নাম্বার টাইটেলটাকেও এখানে পেস্ট করব, এবং সিক্রেট যে ট্রিক্সটা আমরা ব্যবহার করেছিলাম সেটাকে এখানে পেস্ট করব। তো পেস্ট করবার পর কি করব, অ্যারো অপশানে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে ডিটেলসে ইমেজ প্রম্পট বের করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 4 নাম্বার ইমেজ প্রম্পটটা কিন্তু আমাদেরকে ডিটেলসে বের করে দিয়েছে। তো আমি এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করে এই ইমেজ প্রম্পটটাকেও এখান থেকে কপি করে নেব। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে। 4 নাম্বার প্রম্পটটাও তোমরা একবার দেখো যে সত্যি কি আমাদের ইমেজগুলো একই রকম থাকছে কিনা। 3টে তো তোমরা দেখেছো, 4 নাম্বারটা একবার দেখে যাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা কিন্তু ইমেজ এবার জেনারেট করতে পারবো। আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো, তোমাদেরকে এটুকু রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এআই ভিডিও জেনারেট করবে। অনেকে এআই ভিডিও জেনারেট করতে চাইছো, কিন্তু তোমাদের ক্যারেক্টার কখনো কার্টুনিস্ট হচ্ছে, কখনো তো নর্মাল একটা ক্যারেক্টারে চলে আসছে, বা কখনো এক একটা ক্যারেক্টার এক এক রকম থাকছে। তো এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, 4 নাম্বার ইমেজ আমরা পেয়ে গেছি। 4 নাম্বার ইমেজেরও ক্যারেক্টার কিন্তু একই রকমের প্রায় দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি কি করব, এখান থেকে যেই ইমেজটা বেশি ভালো লাগে সেটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেল। চলো এবার আমি প্রত্যেকটা ইমেজ প্রম্পট দিয়ে ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নিই। সো বন্ধুরা, ইমেজগুলো জেনারেট করবার পর এবার আমাদেরকে কি করতে হবে, ভিডিও প্রম্পট প্রয়োজন, কারণ এবার আমরা সেই ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করব। তো মুন হিন্দি অ্যানিমেশনের মতো ভিডিও জেনারেট করবার জন্য তোমাদেরকে সঠিকভাবে প্রম্পট সাজাতে হবে এবং সঠিক ওয়েবসাইটে যেতে হবে। এতদিন পর্যন্ত আমরা গুগল এআই স্টুডিও বা গ্রোক এআই ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরোপুরি মুন হিন্দি অ্যানিমেশনের মতো রেজুলেশন থেকে শুরু করে ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে তোমরা সেট করবে সমস্ত বিষয় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার এইখানটা আমাদেরকে কি করতে হবে, চ্যাট জিপিটি থেকে ভিডিও প্রম্পট কালেক্ট করতে হবে। ভিডিও প্রম্পট কালেক্ট করবার জন্য তোমরা এইখানটা আস্ক চ্যাট জিপিটির মধ্যে একটা পার্সোনাল ট্রিক্স ব্যবহার করবে। প্রত্যেকটা সিনের জন্য ভিডিও প্রম্পট বের করে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা প্রত্যেকটা সিনের জন্য কিন্তু আমাদেরকে ভিডিও প্রম্পট বের করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আমরা কি করব, এখানটায় দেখো ভিডিও প্রম্পট দিয়েছে, এই ভিডিও প্রম্পটের উপর প্রেস করে ধরবো। দেখো এভাবে করে প্রেস করে ধরে সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করব, এবং এইখানটায় ভিডিও প্রম্পট, এই যে আলট্রা মাস্কুলার, এইখান থেকে টোটাল ভিডিও প্রম্পটটাকে আমরা কপি করে নেবো। এই যে এই পর্যন্ত কপি করে নিলাম। কপি করবার পর এবার আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আজকে ভিডিও জেনারেট করব সেটা কোথায় পাবো, আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশন।
অপশনে। গুগল ক্রোমে আসবার পর আমরা এখানটা সার্চ করে নেব ডিজেন এআই। দেখো দেখতে পাচ্ছ এখানটা DIGEN ডিজেন এআই লিখে সার্চ করলেই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার এইখানটা তোমাদেরকে সাইন আপ করতে হবে। কিভাবে তোমরা সাইন আপ করবে দেখো বন্ধুরা, এইখানটায় লোগো রয়েছে, ঠিক আছে? এই লোগোর মধ্যে তোমরা ক্লিক করো। ডিজাইন এআই ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার তোমাদেরকে এইখানটায় লগ ইন করতে হবে। লগ ইন কিভাবে করবে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে প্রোফাইলের একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা তোমরা একদম নিচে দেখতে পাচ্ছ সাইন আপ ফর ফ্রি, এই অপশানে ক্লিক করতে পারো। আর যদি তোমাদের ফোনে গুগল ইমেল আইডি দিয়ে তোমরা করতে চাও তাও করতে পারো। তো আমি কি করবো, আজকে সাইন আপ ফর ফ্রি এই অপশানে ক্লিক করব। এখানটা ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানটা এন্টার ইওর ইমেল চাইছে। তো আজকে আমরা কি করব, টেম্প মেলের মাধ্যমে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবো, কারণ টেম্প মেল আমাদেরকে আনলিমিটেড ইমেল আইডি জেনারেট করে দেয়। তো এখান থেকে আমরা কি করব, নতুন আরেকটা ইন্টারফেস ওপেন করে নেবো এবং এখানটা সার্চ করব টেম্প মেল। টেম্প মেল লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এইখানটা দেখতে পাবে যে টেম্প মেল কিছু সময়ের মধ্যে আমাদেরকে একটা ইমেল আইডি জেনারেট করে দিচ্ছে। তো এখান থেকে দেখো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে নিচে কপি অপশন রয়েছে। এই কপি অপশনে ক্লিক করে এই ইমেল আইডিটাকে কপি করে নেব। কপি করবার পর আমরা আবার চলে আসবো ডিজাইন এআইতে এবং এইখানটা যে এন্টার ইওর ইমেল অপশন রয়েছে এই জায়গাটা সেই ইমেল আইডিটাকে পেস্ট করব। পেস্ট করবার পর এইখানটা দেখো একটা অপশন রয়েছে সেন্ড কোড, এই সেন্ড কোডের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, যে টেম্প মেল থেকে যে আমরা ইমেল আইডিটা নিয়েছি এইখানটা একটা মেসেজ চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানটা ডিজাইন এআই থেকে একটা মেসেজ অলরেডি চলে এসছে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আবার একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা একটা কোড আছে, দেখো 590105। তো এই কোডটাকে কি করতে হবে, আমাদেরকে এই জায়গাটা দিতে হবে 590105। লিখবার পর এখানটা কি করতে হবে, যে কন্টিনিউ উইথ ইমেল এই জায়গাটায় তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখতে পাবে এইখানটায় তোমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। দেখো দুটো পাসওয়ার্ড রয়েছে, তো যে কোনো পাসওয়ার্ড তুমি দিয়ে দিতে পারো। 1 2 3 4 5 6 7 8 দিয়ে দাও। নিচে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যেও তোমরা এইভাবে দিয়ে দিতে পারো। তারপর অ্যারো অপশানে ক্লিক করে দাও, তাহলেই দেখতে পাবে এইখানটায় সাইন আপ হয়ে যাবে। কোনো ব্যাপার নেই, সাইন আপ হলেই এইখানটা তোমাদেরকে একবার সাইন আপ করলে 300টা করে কয়েন দেবে। এই 300টা কয়েন থেকে তোমরা অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবে। এবার এখান থেকে আমরা ভিডিও জেনারেট করব, তার জন্য কি করব, এখানে যে ক্রিয়েট অপশান রয়েছে এই ক্রিয়েট অপশানের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, দেখো এই যে গ্যালারি অপশান রয়েছে এইখানটায়, এই গ্যালারির মধ্যে ক্লিক করবে এবং যেই ইমেজটা তুমি জেনারেট করে নিয়েছো সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো বন্ধুরা আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, করে রাইট অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছ এইখানটা আমার যে ইমেজ সেটা কিন্তু আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে। আপলোডিং হওয়ার পর আরো কিছু কাজ রয়েছে সেটা তোমাদেরকে করতে হবে। কি করবে, দেখো এইখানটা দেখো একটা প্রম্পটের অপশান রয়েছে, এই প্রম্পটের মধ্যে ক্লিক করবে। তো এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, চ্যাট জিপিটি থেকে যেই ভিডিও প্রম্পটটা কপি করে নিয়েছো সেটাকে এইখানটায় তোমাদেরকে পেস্ট করে দিতে হবে। দেখো আমি এইখানটা পেস্ট করে দিচ্ছি, কই এখানটায় আমি প্রেস করে ধরলাম, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করবার পর এবার তোমরা কি করবে, এখানটায় দেখো জেনারেট ভিডিও অপশান রয়েছে, যে জেনারেট ভিডিও অপশান, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে সঙ্গে সঙ্গে ডিজাইন এআই আমাদেরকে ভিডিও জেনারেট করা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এইখানটা 2 মিনিট সময় লাগবে একটা ভিডিও জেনারেট হতে। তবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ডিজাইন এআই এর সার্ভার কিন্তু সবসময় বিজি থাকে। যদি তোমরা ডিজাইন এআই থেকে ফ্রিতে ভিডিও জেনারেট করতে চাও তাহলে তোমাদেরকে রাত 11টার পর ভিডিও জেনারেট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি তোমরা দিনের বেলায় ভিডিও জেনারেট করতে চাও তাহলে এক একটা ভিডিও জেনারেট হতে 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেতে পারে। সবসময় চেষ্টা করবে ডিজাইন এআই থেকে রাত্রে বেলায় ভিডিও জেনারেট করবে, রাত 11টা থেকে ভোরবেলার মধ্যে, ঠিক আছে? তাহলে তোমরা খুবই কম সময়ের মধ্যে ভিডিও জেনারেট করতে পারবে। আর এই ডিজাইন এআই থেকেই কিন্তু মুন হিন্দি অ্যানিমেশনের ভিডিওগুলো জেনারেট করা হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা সময় উঠছে যে 65 সেকেন্ড 63 সেকেন্ড করে সময় হচ্ছে। দেখি কিছুটা সময় আমরা ওয়েট করে যাই কি ধরনের ভিডিও এখান থেকে আমরা জেনারেট করতে পারবো। সো বন্ধুরা ডিজাইন এআই এর মধ্যে 2 নাম্বার যে ভিডিও সেটা করতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো সেখানে প্রায় 1 মিনিটের মধ্যে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছো যে রাতের দিকে সবসময় ডিজাইন এআই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে খুব কম সময়ের মধ্যে তোমরা ভিডিও জেনারেট করতে পারবে। দেখো এখানটা রাত এখন কটা বাজে, 3:35, ঠিক আছে? এই সময় কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করছি। তাই বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পেরেছো যে মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ তোমরা কিভাবে জেনারেট করবে। আর একবার যদি তোমরা ইমেজ জেনারেট করতে পারো সেখানে কিন্তু ভিডিও জেনারেট করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? সবচেয়ে বেশি টাফ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ইমেজ জেনারেট করা। এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে ভিডিও, এই দেখো এই ভিডিওটা একবার আমি প্লে করে দেখি যে কেমন হয়েছে, ঠিক আছে?
ওহো, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, শুধু একবার দেখো কত সুন্দর কোয়ালিটি ক্যামেরা অ্যাঙ্গেল আমাদেরকে জেনারেট করে দিয়েছে। ওহো, দারুণ একটা কোয়ালিটি। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আমরা কিভাবে ডাউনলোড করব? ভিডিও ডাউনলোড করবার জন্য এইখানটা দেখো ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও, তাহলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো 2 নাম্বার যে ভিডিও দেখো এখানটা রেডি হয়ে গেছে, এই ভিডিওটাকেও একবার প্লে করে দেখি। দারুণ কোয়ালিটির ভিডিও কিন্তু আমাদেরকে রেডি করে দিয়েছে, কত সুন্দর অ্যাঙ্গেলটা দেখো, ক্যামেরা অ্যাঙ্গেলটা শুধু একবার দেখো। তো এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করবার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ভিডিওটাও কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি ভিডিও জেনারেট করে তোমাদেরকে দেখালাম, আর চেষ্টা করবে তোমরা রাতের দিকে ভিডিও জেনারেট করবা, তাহলে তোমরা খুবই কম সময়ের মধ্যে ভিডিও জেনারেট করতে পারবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে ইমেজ জেনারেট হয়েছে, ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করে নিয়েছি। তো এই ভিডিওর জন্য আমরা ভয়েস কিভাবে জেনারেট করব? ভয়েস জেনারেট করবার জন্য আমি চলে আসলাম কিপ নোটে, এবং এখান থেকে আমার যে গল্পটা রয়েছে সেটাকে কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোমে, এবং এখান থেকে নতুন আরেকটা ট্যাব ওপেন করে নেবো, এবং এইখানটা ওপেন করব গুগল এআই স্টুডিও। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু গুগল এআই স্টুডিও আমাদেরকে ফ্রিতে ভয়েস জেনারেট করতে দিচ্ছে। তো গুগল এআই স্টুডিও আমি ওপেন করে নিলাম। ওপেন করবার পর তোমরা কি করবে, এইখানটা দেখো একটা অপশন রয়েছে জেমিনি স্পিচ জেনারেশন। তো এই জেমিনি স্পিচ জেনারেশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপর তোমরা কি করবে, ডান দিকে এখানটা 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে। এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও নামে যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করবে, এবং নিচে দেখতে পাচ্ছ এখানটায় ভয়েস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে যে কোনো একটা ভয়েস যেটা তোমার বেশি ভালো লাগছে সেটাকে সিলেক্ট করে নাও। তারপর তুমি কি করো, এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে তোমার স্টোরিটাকে প্রেস করে ধরে পেস্ট করে দাও। তারপর এখানটা রান অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের ভয়েস জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। ভয়েস জেনারেট হওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ভিডিও ক্লিপের সাথে ভয়েসটাকে অ্যাড করবে। অবশ্যই দেখিয়ে দেবো, জাস্ট তোমরা ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ এবার অন্তত সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পেরেছো কিভাবে তোমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো এআই ভিডিও জেনারেট করবে। আর যারা এআই ভিডিও জেনারেট করছো কিন্তু মুন হিন্দি অ্যানিমেশনের মতো ভিডিও জেনারেট করতে পারছো না, তাদের জন্য তো ভাই সোনায় সোহাগা। কারণ তোমরা যদি এই ধরনের ভিডিও জেনারেট করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ ঝড়ের গতিতে আসবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এইখানটা আমাদের ভয়েস জেনারেট হয়ে গেছে। এই ভয়েসটাকে আমরা একবার শুনে নি, দেখি কেমন হয়েছে। একদিন এক বৃদ্ধ কৃষক তার মাঠে কাজ করছিল। বছরভর খরা আর বৃষ্টির অভাবে জমিতে ফসল হয়নি। দারুণ একটা ভয়েস কিন্তু বন্ধুরা জেনারেট করে দিয়েছে। এই ভয়েসটাকে ডাউনলোড করব, পাশে 3 ডটে ক্লিক করো, ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ভয়েসটা আমাদের ফোন গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই যে ভিডিও ক্লিপ এগুলোর সাথে ভয়েসটাকে আমরা কিভাবে অ্যাড করব। এর জন্য তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নাও। তো আজকে আমি ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটাকে এডিটিং করব। তো এর জন্য আমি ক্যাপকাটটাকে ওপেন করে এখান থেকে উপরে যে নিউ প্রজেক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কি করব, যেই ভিডিও ক্লিপগুলো জেনারেট করে নিয়েছি সেই ভিডিও ক্লিপগুলোকে এখানটা একটা একটা করে অ্যাড করব। তো আমি এখান থেকে মনে করে এই দুটো ভিডিও ক্লিপই অ্যাড করলাম। ঠিক আছে, এই যে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম। অ্যাড করবার পর এবার এইখানটা আমাদেরকে অডিওটাকে অ্যাড করতে হবে। তার জন্য কি করবে, তোমরা দেখো এখানে দুটো অপশান আছে, একটা এখানে অডিও আর একটা এখানে অ্যাড অডিও। তো যে কোনো একটা জায়গায় তোমরা ক্লিক করো, তারপর সাউন্ডস অপশানে ক্লিক করো, এবং এখান থেকে এই যে ফাইল নামে যে অপশানটা রয়েছে এই জায়গাটায় ক্লিক করে ডিভাইসে ক্লিক করো। তারপর আমরা যেই ফোল্ডারটা ডাউনলোড করে নিয়েছি সেটাকে এখানে সার্চ করে নেব, সেটার নাম ছিল ডাউনলোড। ঠিক আছে, তো ডাউনলোড লিখে সার্চ করলাম এবং একদম নিচে চলে আসবে। এই যে ডাউনলোড লিখে সার্চ করলে আমাদের সামনে যতগুলো ডাউনলোড ফোল্ডার রয়েছে সব চলে আসবে। এবার এখান থেকে যেই ফোল্ডারটা তুমি এইমাত্র ডাউনলোড করে নিয়েছো সেটাকে সিলেক্ট করে নাও। তো আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে এই যে ডাউনলোড 28। এটাকে সিলেক্ট করবার পর এখানটা পাশে দেখো প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করো। তারপর তোমাদেরকে কি করতে হবে, এই যে ভিডিও ক্লিপগুলো রয়েছে এই ভিডিও ক্লিপের সাথে তোমার এই ভয়েসটাকে ম্যাচিং করতে হবে। ম্যাচ করবার পর তারপর তোমরা কি করবে, যে উপরে এআই আলট্রা রয়েছে এটাকে ক্লিক করবে। এখান থেকে তোমরা 2K করবে, এই ফ্রেম রেটটাকে 60 করবে, আর কোড রেটটাকে হাই করে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। তাহলেই দেখতে পাবে যে তোমাদের ভিডিও এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, এবং এরপর এই ভিডিওটাকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবে এবং সেখান থেকে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।